হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোল বিষয় নিয়ে, যেটি তোমাদের ফেব্রুয়ারি 2022 সালে দেওয়া হয়েছে। এবারে প্রশ্ন সেটে টোটাল 20 নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে। সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমি এখানে করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। একের দাগের একের প্রশ্ন আছে, বায়ুমণ্ডলের যে স্তরে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায়, উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। যে বায়ুকে তুষারভক্ষক বলা হয়, উত্তর হবে চিনুক। 1-3 উপক্রান্তীয় উচ্চচাপ বলে অবস্থান করে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে। 2-1 বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। উত্তর 2-1 প্রশ্নটা আছে, কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প থাকে তাকে ওই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বলে, উত্তরটি হবে ভুল। 2-2 দক্ষিণ গোলার্ধের স্থলভাগের বিস্তার বেশি হওয়ার কারণে পশ্চিমে বায়ু অপ্রতিহত গতিতে প্রবাহিত হয়, উত্তরটি হবে ভুল। 2-3 সমুদ্র বায়ু দিনের বেলায় প্রবাহিত হয়, উত্তর হবে ঠিক। 2-2 একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 2-1 একই উষ্ণতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমউষ্ণ রেখা। 2-2 কোন যন্ত্রের সাহায্যে বায়ুচাপ পরিমাপ করা হয়, উত্তর লিখবে ব্যারোমিটার। পরের প্রশ্ন, কুয়াশাকে 3-1 কুয়াশাকে কেন অধঃক্ষেপণ বলা হয় না, লিখবে অধঃক্ষেপণে জলীয় বাষ্পপূর্ণ ঊর্ধ্বগামী বায়ু অতিরিক্ত শীতলতার কারণে ঘনীভূত হয়ে জলকণা বা তুষরকণায় পরিণত হয়ে ভারী হলে মধ্যাকর্ষণ শক্তির টানে জল বা তুষার বিন্দুরূপে ভূপৃষ্ঠে নেমে আসে, কিন্তু কুয়াশা কোনো প্রকার ঊর্ধ্বগামী বায়ু থেকে সৃষ্টি হয় না। সাধারণত শীতকালের রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু ও ঠান্ডা হয়, তখন ওই বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছালে জলীয় বাষ্প দ্রবীভূত হয়ে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ভূমির সংলগ্ন অংশে ভেসে বেড়ায়। সুতরাং কুয়াশার উপর থেকে অধঃক্ষিপ্ত হয় না বলে এটি অধঃক্ষেপণ নয়। পরের প্রশ্ন দিয়েছি 3-2 বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব উল্লেখ করো। উত্তর এইভাবে লিখবে, হেডিং করবে বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব বলে, তারপরে জলবায়ু পরিবর্তন বলে লিখবে। পৃথিবীর উষ্ণতা ক্রমশ বেড়ে যাওয়ার জন্য শীতের তুলনায় গ্রীষ্মের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। প্রায় প্রতিটি ঋতুর আগমন অনিয়মিত ও বিলম্বিত হচ্ছে। ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতা বৃদ্ধি পাচ্ছে এবং খরার প্রাদুর্ভাব বাড়ছে। পরে ক্ষয়ের দিকে পয়েন্ট করবে, হিমবাহের মাত্রাতিরিক্ত গলন, ভূমণ্ডলের উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য আন্টার্কটিকা ও গ্রিনল্যান্ডে অসংখ্য হিমবাহ, বিশালাকৃতি বরফের চাদর সহ পৃথিবীর বিভিন্ন পার্বত্য হিমবাহ গলে যাওয়ার জন্য ক্রমশ সংকুচিত হচ্ছে, অর্থাৎ এদের আয়তন বৃদ্ধি পাচ্ছে, যেমন হিমালয়ের গঙ্গোত্রী, যমুনোত্রী প্রভৃতি হিমবাহ। পরের প্রশ্ন দিয়েছে, কিভাবে যে কোনো একটি স্থানের উচ্চতা সেই অঞ্চলে বায়ুমণ্ডলের তাপমাত্রাকে প্রভাবিত করে, উত্তরটি লিখতে হবে। লিখবে সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে আগত তাপশক্তি বায়ুমণ্ডলের মধ্য দিয়ে এলেও বায়ুমণ্ডলে সরাসরিভাবে উত্তপ্ত না করে প্রথমে কঠিন ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, পরে ওই উত্তপ্ত বায়ু ভূপৃষ্ঠের সংস্পর্শে আসলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয় এবং ওই তাপ ধীরে ধীরে ওপরের বায়ুস্তরে সঞ্চারিত হয়। তাই নিচের বায়ুস্তরের তাপমাত্রা বেশি হয় এবং যত উপরে ওঠা যায় বায়ুর তাপমাত্রা ততই কমতে থাকে। সাধারণত প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে। একে উষ্ণতা হ্রাসের গড় বলে। এই কারণে একই অক্ষাংশে অবস্থিত হলেও উচ্চ স্থান অপেক্ষাকৃত শীতল হয়। পরের প্রশ্ন দিয়েছে, একটু অনেক বড় হবে উত্তরটা, তোমরা কিন্তু এটা দেখে দেখে লিখে নেবে। চিত্রসহ উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের সংক্ষিপ্ত বিবরণ দাও। তোমরা জানো বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে সমস্ত স্তরগুলো সম্পর্কে এখানে লিখতে বলা হয়েছে। আমি এই 6টি ভাগে যে 6টি স্তর রয়েছে সেগুলো সম্পর্কে অল্প অল্প এখানে লিখে দিয়েছি। ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি এগুলো পড়ে শোনাচ্ছি না, তোমরা ভিডিওটি পজ করে করে সুন্দর করে লিখে নেবে। তোমরা চাইলে তোমাদের টেক্সট বইতে যদি থাকে সেখান থেকে উত্তরগুলো লিখতে পারো, কোনো অসুবিধা হবে না। আমি কী ধরনের লিখতে হবে তার হেডিং এখানে করে দিয়ে দিয়েছি, তোমরা পুরোটা এখানে ভিডিওটি পজ করে করে সুন্দর করে লিখে নেবে। এখানে ভিডিওটি আমি শেষ করব। ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করব, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো। ভিডিও সম্পর্কে কোনো রকম মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে থাকো। আমি চেষ্টা করব কোনো রকম কিছু সংশোধন করার হলে বা কিছু হলে অবশ্যই তোমাদের কথাগুলো মন দিয়ে ভাবার জন্য। এখানে ভিডিওটি শেষ করব। সবাই ভালো থেকো, পরের ভিডিওতে দেখা হবে।